দর্শক, হতাশা মন নিয়ে লাইভে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে। আমরা কালীগঞ্জ শহর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে, আমি সুমন পারভেজ। এই মুহূর্তে যেটি ঝিনাইদহের সবচেয়ে সংবাদ সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গেল 12ই মে চিকিৎসার জন্য এমপি আনারুল আজিম আনার তিনি কিন্তু আসলে ঝিনাইদহ ত্যাগ করে এবং তিনি কিন্তু ভারতের উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। এরপরে গেল কিছুদিন আগে আসলে তিনি নিখোঁজ হয়ে যান। আসলে তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজের পরে এমপি আনার নিখোঁজের পরে আপনারা সে ঘটনাটিও জানেন যে তার মেয়ে যে ডরিন ছিলেন বা তার সহকারী যিনি আব্দুর রব ছিলেন, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্র সন্ধানের চেষ্টা করছিলাম যে সর্বশেষটা আসলে কি হচ্ছে। সেই সর্বশেষ কালকে সন্ধ্যায়ও আমাদের তার যিনি সহকারী ছিলেন জনাব আব্দুর রব, তিনি কিন্তু আসলে কালকেও জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালেও কিন্তু কালবেলাতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটিও আপনারা দেখেছেন। এবং একটু আগে যে সংবাদটি আমাদের কাছে এসেছে আসলে এমপি আনারুল আজিম আনার তিনি কিন্তু ওই কলকাতাতে গিয়ে আসলে তিনি মারা গেছেন এবং তিনি অপহরণের শিকার হয়েছিলেন আসলে এই বলতে হবে, কেননা তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিলেন। আপনারা জানেন যে ঝিনাইদহ কালীগঞ্জের 4 আসনের যিনি এমপি আনারুল আজিম আনার, তিনি তৃতীয়বারের মতো আসলে নির্বাচিত হয়েছিলেন। গেল 8 জানুয়ারি যে নির্বাচন হয়, তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বাংলাদেশ সরকারের তিনি কিন্তু সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। আরেকটা জিনিস আপনাদের এই আরেকটু তথ্য জানিয়ে যেতে চাই, আনারুল আজিম আনার এমন একজন পরিশ্রমী নেতা ছিলেন দর্শক, আনারুল আজিম আনার এমন একজন পরিশ্রমী নেতা ছিলেন দর্শক, যিনি এলাকায় কেউ কোথাও মারা গেলে কিন্তু তিনি সবার আগে পৌঁছে যেতেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার যে পরিবারের স্বজনরা, তার রাজনৈতিক কর্মীরা কিন্তু পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে। তার বাসার সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। শ মানুষ কিন্তু এই সংবাদ শোনার পরে বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা শাখা বা আওয়ামী লীগের অন্যান্য কর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আওয়ামী লীগের এই একজন প্রবীণ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ চলে গেলেন, কিন্তু কালীগঞ্জবাসী কিন্তু একজন বর্ষিয়ান নেতাকে হারালো। কালীগঞ্জবাসী কিন্তু একজন অভিভাবক শূন্য হলো। কালীগঞ্জ যদি বলি আমরা, ঝিনাইদহের যে সদরের 4টি ইউনিয়ন এবং 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলিয়ে কিন্তু এই কালীগঞ্জ আসন গঠিত। যখন যেভাবে পেরেছেন এমপি আনারুল আজিম আনার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে কোনো মৃত্যুর সংবাদ শুনলে কিন্তু তিনি তৃণমূলে পৌঁছে যেতেন মোটরসাইকেল যোগে। তিনি এমপি প্রটোকলও নিতেন না কখনো। তিনি এতটাই মানুষের সাথে মিশে গিয়েছিলেন, সেই মানুষটির কিন্তু আজকে এই অকাল মৃত্যু কিন্তু মেনে নিতে পারছেন না ঝিনাইদহবাসী। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে লাইভে রয়েছে এমপি আনারুল আজিম আনারের বাসার সামনের যে চিত্র, সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মুহূর্তে তার মৃত্যু সংবাদ কয়েক মিনিট আগে প্রকাশিত হয়েছে সময় সংবাদ সহ বেশ কিছু জাতীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশের পরেই কিন্তু ব্যাপক জনস্রোত নেমেছে। তার নির্বাচনী এলাকার মানুষ কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং তার যে নির্বাচনী এলাকার মানুষ, আনারুল আজিম আনার সত্যি একজন পরিশ্রমী সাহসী রাজনীতিবিদ ছিলেন। ঝিনাইদহ 4 আসন, ঝিনাইদহ যে আসনটি 3 আসন, এই আসনের মানুষ কিন্তু একজন অভিভাবক শূন্য হলো, একথা বলতেই হবে। আমরা সার্বক্ষণিক তার মেয়ে ডরিন এবং তার যে সহকারী ছিলেন আব্দুর রৌফ, তার সঙ্গে আমরা কালকে রাতেও যোগাযোগ করেছিলাম। তারা বলছিল যে এখনো পর্যন্ত কোনো আশানুরূপ সংবাদ আসলে মিলাতে পারেনি কোনো আইন শৃঙ্খলা বাহিনী এবং দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী, ভারত এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছিলেন। তারা ব্যাপকভাবে কাজ করছিলেন এবং তারা যেটি জানিয়েছিলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাংলাদেশের যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কিন্তু কাজ করছিলেন এই এমপি আনারকে জীবিত উদ্ধারের জন্য। কিন্তু মুহূর্তে সেই সংবাদটি ফিকে হয়ে গেছে, আসলে আশার প্রদীপটা নিভে গেছে। আজ সকালে তথ্য এসেছে, আজ সকালে যে এমপি আনারের লাশ কলকাতায় পাওয়া গেছে। আসলে কলকাতার কোন স্থানে পাওয়া গেছে অনেকে আমাদের
গেছে ভাই, ভাই ভাই গো, পক্ষ থেকে কি কর্মসূচি বা প্রস্তুতি তাকে আনার ব্যাপারে এই ব্যাপারে একটু বলেন। আপনারা জানেন যে এটা আগের থেকে, যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে আমাদের সাংসদ এবং এই থানা আওয়ামী লীগের সভাপতি, তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তারপরে নিখোঁজ রয়েছে। সেখানে এই দেশ এবং ওই দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের বিনিময়ে সেখানে খোঁজাখুঁজি হচ্ছিল। তো আজকে আমরা টেলিভিশনের মাধ্যমে জানলাম যে তার লাশ পাওয়া গেছে। এখন সেখান থেকে আমাদের যে প্রাথমিক কাজ আছে, সেই কাজগুলো সেরেই আমরা বিশ্বাস করি যত দ্রুত আমাদের সাংসদের লাশ বাংলাদেশে পৌঁছানো সম্ভব সেই চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কে জানালেন যে উনি নিহত হয়েছেন? এটা আমরা টেলিভিশনে দেখলাম সর্বপ্রথম যে তার লাশ পাওয়া গেছে। এটা আমরা এই যাবৎকালে গতকালকেও যেটা খবর আমাদের কাছে ছিল, উনি আসেন, মানে হেফাজতে আসেন, কাদের হেফাজতে সেইটা কেউ বলেনি, কিন্তু টেলিভিশন বিভিন্ন মানুষ বলছিল যে তিনি হেফাজতে আসেন, কিন্তু আমরা জানি না কার হেফাজতে। কিন্তু আজকে আমরা টেলিভিশনে জানলাম যে তেনার লাশ উদ্ধার করা।